আমাদের একটা ধারণা যে লাইফে আপনি যদি ভালো একটা রিটার্ন জেনারেট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? হাই রিস্ক নিতে হবে। তো আমরা আজকে এই হাই রিস্ক এবং হাই যে রিটার্ন যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা নিয়ে আজকে আমরা টোটাল বিষয়টা আলোচনা করব যে আপনার ট্রেডিং ক্যারিয়ারে আসলে কি কি দিক আপনাকে ডেফিনেটলি মানতেই হবে। সো শুধু হাই রিস্ক নেবেন হাই রিটার্নের আশায়, বাট আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে আসলে রিস্কটা নিচ্ছি, তো সেটা আমার যদি লাইক দিস, যেহেতু ট্রেডিং ইজ এ প্রবাবিলিটি, আমরা জানি কি ট্রেডিং হচ্ছে কি প্রবাবিলিটি। সো আপনি প্রবাবিলিটির ডিপেন্ড করে যে আপনি রিস্ক নিচ্ছেন, তো সেটা যদি আপনার প্রবাবিলিটির সম্ভাবনাটা যদি কাজ না করে, সো তখন আপনার কি হবে? আপনাকে অলওয়েজ মানে পরবর্তীতে চিন্তা করতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে রিস্ক নিতে হয়, বাট রিস্কটা আপনাকে কিভাবে নিতে হবে সেটাই হচ্ছে আমাদের আজকে মেইন টপিকস। তো রিস্কটা আপনাকে নিতে হবে ক্যালকুলেটিভ ওয়েতে। অর্থাৎ আপনি যে রিস্কটা নিবেন আপনাকে কি করতে হবে? ক্যালকুলেটিভ ভাবে রিস্ক নিতে হবে। আপনি ট্রেড করেন বা আপনি ট্রেডিং করেন বা আপনি ইনভেস্টর বা আপনি অন্য কোনো বিজনেসে আছেন, যে কোনো যেখানে আপনি থাকেন না কেন, তো আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আপনি যে রিস্কটা নিচ্ছেন হাই একটা রিটার্নের আশায়, তো আপনাকে অলওয়েজ কি করতে হবে? ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া আপনাকে কি করতে হবে? শিখতে হবে। ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া আপনাকে জানতে হবে যে আসলে কিভাবে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হয়, যেখান থেকে আপনি বের হতে পারবেন। তো তারপরে একটা জিনিস শিখতে হবে যে আসলে কোথায় রিস্ক নিতে হবে। এখন আমরা যদি মনে করেন লাইক দিস, ধরেন আমি একটা মার্কেট নিয়ে কথা বলি। ধরেন আমরা এজ এ ট্রেডার, আমরা যেহেতু ট্রেডার, সো আমরা ট্রেডিং নিয়ে কথা বলবো। আপনি যদি অন্য কোনো বিজনেসে থাকেন, তো ডেফিনেটলি আপনি সেই বিজনেস নিয়ে আপনি চিন্তা করবেন। সো যেহেতু এখানে ট্রেডিংয়ে, তো আপনি ধরেন এই জায়গাতে মার্কেট আছে বিটিসি, এই জায়গাতে মার্কেট আছে। এখন আপনি রিস্ক নিবেন। আপনি কি রিস্ক নিতে পারেন এখান থেকে? যে আমি এখান থেকে বাইরে ঢুকবো বা আপনি সেলে ঢুকবে, যে আমার এটুকু হচ্ছে আমার রিস্ক পয়েন্ট, যে এটুকু, আর আমার রিটার্ন হবে যদি আসে দিস লাইক এই পর্যন্ত। এখন আপনি যদি এই জায়গাতে নেন, আপনি মোটামুটি একটা জায়গা আছে, অর্থাৎ আপনাকে কি আছে? মার্কেটে একটা ভালো একটা জায়গা আছে, যে মার্কেটে এই পর্যন্ত ওঠার পসিবিলিটি আছে। বা আপনি ধরেন এখানে নিলেন সেল, তাহলে কি মানে নেক্সট লেভেল এই পর্যন্ত আছে, এই পর্যন্ত মার্কেটটা আসতে পারে। কিন্তু আপনি যদি লাইক দিস, এই জায়গাতে আছে মার্কেট, বা যেটাকে আমরা রেঞ্জিং বা ইনডিসিশনাল জায়গা বলি, তো এই জায়গাতে যদি আপনি আইসা রিস্ক নেন যে না, মার্কেট তো লং টার্ম দেখছি, মার্কেট তো এই পর্যন্ত আসবে, মার্কেট তো কি করবে এই পর্যন্ত আসবে, তো আপনি যদি মানে এরকম একটা রিস্ক নিয়ে বসে থাকেন, বাট আপনার মানি ম্যানেজমেন্ট কোনো ক্যালকুলেটিভ নাই, তখন কিন্তু এটা হবে না। অর্থাৎ রিস্কটা আপনি কোথায় নিবেন, কিভাবে নিবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে আপনাকে মানে লং টার্ম চিন্তা করতে হবে। লং টার্ম চিন্তা কি? যে আজকে আমি রিস্ক নিছি, তো আমার আসলে বেনিফিটটা আজকেই আসতে হবে, এরকম কিছু না। আপনি আজকে একটা এন্ট্রি নিছেন, আগামী 7 দিন, 10 দিন, 15 দিন হতে পারে, বাট আপনার একটা ক্যালকুলেটিভ, যেটা আমাদের মানে রিস্ক ম্যানেজমেন্ট থাকে, যে লাইক দিস আমি এখান থেকে 20 পিপস আমি আমার এসএল সেট করছি, আমি 40 পিপস বা 50 পিপস আমার টিপি। তো এই যে যে ক্যালকুলেটিভ ম্যানেজমেন্ট রিস্কটা, এটা আপনাকে জানতে হবে। তার এটা হচ্ছে আপনার লং টার্ম চিন্তা করতে হবে, যে মার্কেটটা আজকে এখনই প্রফিট না দেখ, ইনস্ট্যান্ট না দেখ, বাট এন্ড অফ দ্য ডে যেন প্রফিটে আসে, সেই চিন্তা করুন। তারপর আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে প্রচুর মানে লার্ন করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। আপনি যদি এই মার্কেটে সার্ভাইভ করতে চান, আপনাকে প্রচুর লার্ন করতে হবে। এখন এটা হতে পারে যে আমরা একটা সিস্টেম বা একটা সিস্টেম নিয়ে যেন ওইটার উপরে লার্ন করি, হ্যাঁ ইজ গুড, বাট আপনাকে লার্ন করতেই হবে। আপনি নতুন নতুন জিনিস শিখবেন, ওই নতুন জিনিসটা আপনাকে ব্যাক টেস্ট করতে হবে, ওই নতুন জিনিসটা শিখে দেন হচ্ছে মার্কেটে অ্যাড করে তারপর আপনার হচ্ছে সিস্টেমের সাথে যুক্ত করতে হবে, অর্থাৎ প্রচুর লার্ন করতে হবে। তারপর আমরা যে আরেকটা বিষয় আছে যে প্রশিক্ষণ, যেমন ট্রেনিং বা মেন্টরশিপ, এই জিনিসগুলো হচ্ছে আমরা যারা বই পড়ি, অর্থাৎ বিভিন্ন লার্ন করি ট্রেডিং রিলেটেড, প্রচুর বই পড়তে হবে। তো একটা বই, 5টা বই সাপোজ, এবং একটা প্রশিক্ষণ আপনার লাইফে অনেক কিছু ডিপেন্ড করে। 5টা বইয়ের থেকে একটা প্রশিক্ষণ আপনাকে বেশি আউটকাম দিবে। কারণ হচ্ছে আপনি যার কাছ থেকে প্রশিক্ষণ দিবেন, সেটা যেই হোক, সেটা আপনি পার্সোনালি হন, ইউটিউব হোক বা যে কোনো জায়গা থেকে, কারণ উনি কিন্তু বিষয়টা আপনার হচ্ছে ওই যে লার্নিং করে কম্বাইন করে সে কিন্তু আপনাকে প্রশিক্ষণে আউটপুট দিচ্ছে। কারণ সে মানে যত, ধরেন একজন সে একবারে খুব কম জানে, বাট সে যেটুকু জানে ওইটুকু কিন্তু আপনাকে কি করে বেস্টটা দেওয়ার
ট্রাই করে। তো এই জন্য প্রশিক্ষণটা আপনাকে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে কি করতে হবে, ফ্রেন্ড নির্বাচন। মানে আপনি যদি ট্রেডিংয়ে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান, নিজেকে মানে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, আপনাকে মানে আপনার সার্কেলটা চেঞ্জ করতে হবে। সার্কেলটা চেঞ্জ করতে কীভাবে, আপনি যে প্রফেশনে আছেন ইজ গুড, বাট ট্রেডিং রিলেটেডের জন্য আপনি যে ট্রেড করেন বা ট্রেডিংয়ে আছেন, তো এটার জন্য আপনার সার্কেলটা পারফেক্টভাবে নির্বাচন করতে হবে। কীরকম নির্বাচন করতে হবে, লাইক দিস, আপনি মনে করেন একটা ট্রেড এই জায়গা থেকে আপনি নেবেন, অর্থাৎ আপনার মাইন্ডসেট, অর্থাৎ আপনার যদি একটা গ্রুপ ভিত্তিক না থাকে বা একটা গ্রুপের সাথে কানেক্টেড, সেটা গ্রুপ বলতে কি আপনার ওই যে সার্কেল নির্বাচন, অর্থাৎ আপনার এমন বিশ্বস্ত 2 4 5 জনের সাথে সংযুক্ত থাকতে হবে যারা আপনার কি করতে পারে, যে মানে অ্যানালাইসিস গুলা বা বিভিন্ন কিছু, অর্থাৎ আপনার মাইন্ড ওর ওর মাইন্ডটা প্রায় কাছাকাছি কি হয়, অ্যাডজাস্ট হয়। সো এরকমভাবে আপনাকে নির্বাচন করতে হবে। অর্থাৎ আজকে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আপনারা মানে আমি জাস্ট হচ্ছে পয়েন্টগুলো বললাম, যে আপনার রিস্ক, হাই রিস্ক, যে জিনিসটা বললাম যে হাই রিস্ক হাই রিটার্ন, ওকে ফাইন, বাট হাই রিস্কটা আপনি কোথায় নেবেন, কী কারণে নেবেন, এই জিনিসগুলো আপনাকে ক্যালকুলেটিভভাবে রিস্কটা নিতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক আপনাকে নিতে হবে যদি আপনি হাই রিটার্ন পেতে চান। ক্যালকুলেটিভ রিস্কের উপর মানে বিপরীতে কিছু নাই। লং টার্ম চিন্তা করতে হবে, প্রত্যেক দিন লার্ন করতে হবে, সেটা আপনি বই থেকে হোক, হ্যাঁ, ট্রেডিং রিলেটেড প্রচুর বুকস আছে, বই থেকে হোক, আপনি গুগল থেকে হোক বা আদার্স যে কোনো জায়গা থেকে, আপনাকে প্রচুর লার্ন করতে হবে এবং আপনাকে মানে আপনার ট্রেডিং সার্কেল নির্বাচন করতে হবে। ট্রেডিং সার্কেলটা ইজ গুড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরি ট্রেডার। তো আশা করি আহ, মানে এই কয়েকটা জিনিস যদি আপনারা আপনার লাইফে, ট্রেডিং লাইফে অ্যাড করতে পারেন, সো ভালো একটা আউটকাম পাবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন।